বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক, সমাস নিয়ে। সমাস সমাস মানে হলো সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। এই কিন্তু একে যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই তাহলে এভাবে লিখতে পারি: অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দ যুক্ত হয়ে নতুন শব্দ গঠনের প্রক্রিয়া হলো সমাস। তার মানে সমাসটা হলো একটা প্রক্রিয়া, নতুন শব্দ গঠনের প্রক্রিয়া। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দ যুক্ত হয়ে নতুন শব্দ গঠনের প্রক্রিয়া হলো সমাস। উদাহরণস্বরূপ, এক্সাম্পল: দেশের সেবা সমান সমান দেশ সেবা। আবার নেওয়া যায় বই ও পুস্তক সমান সমান বই পুস্তক। এখন এটা মনে রাখতে পারেন, সমাসের রীতি কোথা থেকে এসেছে। সমাসের রীতি সংস্কৃত থেকে, সংস্কৃত যেটাকে তৎসম বলা যায়, সংস্কৃত থেকে বাংলায় এসেছে। আমরা সকলে জানি সমাস কত প্রকার। সমাসকে মূলত 6 ভাগে ভাগ করা হয়েছে, 6 প্রকার। তাহলে সমাস 6 ভাগে, সমাসকে 6 ভাগে ভাগ করা হয়েছে। এখন এগুলো কি কি সেটা জানবো। 1 নম্বর দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। 2 নম্বর কর্মধারয় সমাস। 3 নম্বর তৎপুরুষ। 4 নম্বর বহুব্রী। 5 নম্বর দ্বিগু। 6 নম্বর হলো অব্যয়ভাব সমাস। এখন অব্যয়ভাব সমাসকে আমরা অব্যয় দ্বারা গঠিত এটা বলতে পারি। এটা হলো সংখ্যা। দ্বিগু সমাস সংখ্যার সাথে রিলেটেড আছে। তৎপুরুষ সমাস কারকের সাথে। সমাসের ক্ষেত্রে আমাদের যে সকল বিষয়গুলো জানতে হবে, সমাস এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য যে সকল বিষয় জানতে হবে, সমাসের জন্য প্রয়োজনীয় যেগুলো জানা আবশ্যক। সমস্ত পদ কি? একদম হলো সমস্ত পদ। সমস্ত পদ কি? 2 নম্বর দেওয়া যায় সমস্যমান পদ। সমস্যমান পদের আরেক নাম আবার ব্যাসবাক্য,
আবার এদের আরেকটা নাম দেওয়া আছে বিগ্রহ বাক্য। এছাড়াও জানতে হবে আমাদের পূর্বপদ কি, পরপদ কি, এগুলো। চলুন একটা উদাহরণের মাধ্যমে জানা যাক। এই যে সামনে উদাহরণটাই নেই, দেশের সেবা, এ পাশে আসলো দেশ সেবা। এখন সমস্ত পদ কোনটা? সমসমান পদ, ব্যাসবাক্য, বিগ্রহ বাক্য, এই তিনটা তো একটা জিনিস। এগুলা দ্বারা কোনটাকে বোঝাচ্ছে? পূর্বপদ কি, পরপদ কি? পরপদের অপর নাম আবার উত্তরপদ, এটাকে দিতে উত্তরপদ। সমস্ত পদ, সমস্ত পদ মানে হলো যেটা রেজাল্ট, এটা সমান সমান চিহ্নের ডান দিকে যেটা থাকবে, সমান সমান চিহ্নের ডান দিকে যেটা থাকবে, বা যেটা মানে পাওয়া যাচ্ছে শেষে এই বড় অংশটা থেকে যেটা ছোট অংশটা পাওয়া যায়, ছোটটাই হলো সমস্ত পদ। এটা কি সমস্ত পদ। এই বড় যে অংশটা থাকবে পুরোটাই হলো সমসমান পদ। এটাকে আমরা বলতে পারি সমসমান পদ, আবার বলা যায় ব্যাস বাক্য, আবার বলা যায় বিগ্রহ বাক্য। আর এখন হচ্ছে পূর্বপদ কোনটা আর পরপদ কোনটা, পূর্বপদ কোনটা আর পরপদ কোনটা। আমরা এখন সমস্ত পদ কি সেটা জানি। সমস্ত পদ মানে কি সমান সমান চিহ্নের যেটা ডান দিকে থাকবে, যেটা রেজাল্ট পাওয়া যাবে, ফলাফল আসবে, এই বড় অংশটা থেকে, সেটা হলো সমস্ত পদ। আর সমসমান পদ বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কোনটা? এটা হলো সমসমান চিহ্নের যেটা বাম দিকে থাকবে, বড় লাইনটা, এটা হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য সমসমান পদ, এই বড়টা। এখন পূর্বপদ কি, মানে এই সমস্ত পদের পূর্বের অংশটা হলো পূর্বপদ, তার মানে এইটা হলো পূর্বপদ, এটা হলো পূর্বপদ, সমস্ত পরের অংশটা হলো উত্তরপদ বা পরপদ। তাহলে পূর্বপদ কোনটা? দেশ, আমরা এটা এটা টান দিয়ে নিয়ে যাই, এটা হলো পূর্বপদ, এখান থেকে নিয়ে যাই, এটা হলো পরপদ।